আমাকে নমিনেশন দিতে চায়নি। ওকে, শেখ হাসিনা দল যেমন পাকিস্তানে আমরা দেখব যে সেনাবাহিনী কিন্তু মূল শক্তি, ঠিক আছে, সেনাবাহিনীর কথাই হয়। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে যায়। এখন তারেক রহমানের বিষয়টা যে দুর্নীতির বিষয় বললেন, এখানে কতটুক প্রোপাগান্ডা, জয়ের বিষয় হচ্ছে ও গ্রাসরুটসে কোনো সময় রাজনীতি করেনি এবং ওর আচার আচরণ, ওর বিহেভিয়ার হচ্ছে এগেন খুব দাম্ভিক। আচ্ছা ভাইয়া, আপনার তো মানে দুটো বিষয়, একটা হচ্ছে যে বিএনপি যে লাস্ট সময়টা 5 বছর এবং 111 সময়টা তো আপনি পার করেছেন, ওই সময়ের কোনো বিশেষ স্মৃতি যদি বলতেন। রাজনীতি আপনি তখন রাজপথে ছিলেন, আমরা পুলিশের হামলা শিকার হয়েছে সেটা আমরা এখন ছবিতে দেখি, তো অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতেন তরুণদের। হ্যাঁ, ওটা ওই যে আমাদের রাজনীতির কালচার যেটা হয়, যে ক্ষমতায় থাকে সে তখন ভাবে এই চেয়ারটা তার এবং ওই চেয়ারের যে ক্ষমতা আছে ওটাকে অপব্যবহার করে। ওইটারই শিকার হয়েছিলাম। এটা নাথিং নিউ এবং ওটা এখনও কতদূর চেঞ্জ হয়েছে আমি জানি না, আমরা সামনে আবার দেখতে পারবো। তারপরে দেখলাম একই জিনিস, হ্যাঁ অনেক নির্যাতন হয়েছে, আন্দোলনের পুলিশের নির্যাতনের শিকার হয়েছি বারবার, বাট আনফর্চুনেটলি এটা আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, এটা থেকেই তো বেরিয়ে আসতে হবে, তাই না? এবং পরবর্তীতে 111-এর সময় ওই যে বললাম, মানুষ আবার আশা দেখেছিল যে হয়তো এই কালচার থেকে বেরিয়ে আসব। হ্যাঁ, সো আমি এটাই চিন্তা করি মাঝে মধ্যে, এই যে 111-এর সময় যে আর্মি অফিসারগুলো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল, খুব ইন্টারেস্টিংলি এই আর্মি অফিসারগুলোই কিন্তু পরবর্তীতে বিডিআরের হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই আর্মি অফিসাররাই কিন্তু গ্রেফতার করেছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এবং ইন্টারোগেশনও করেছিল তারা। সো তো এই চৌকস আর্মি অফিসারগুলো এবং সেই সময় আমাদের অনেকেই চেয়েছিল যে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব, তাই না? কিন্তু হলো না, আবার আমরা আরেকটা চক্রে পড়ে গেলাম, তো রিপিট হচ্ছে। আচ্ছা, এখানে সেনাবাহিনীর একটা বিষয় দৃশ্যমান, যে সেনাবাহিনী যখন পিছন থেকে সরে গেল, বিএনপির একটা আমরা অবস্থান দেখলাম। আবার 5 আগস্ট যখন দেখলাম যে ওই সময়টাতে সেনাবাহিনী সরে গেল, আওয়ামী লীগের অবস্থান হলো। মানে সেনাবাহিনীর উপর নির্ভর করে কি রাজনীতিবিদদের চলতে হয় কিনা, ক্ষমতা আসতে হয় কিনা, বা তারা সরে গেলে কেন তাদের পতন হয়? রাইট। এখন যেমন পাকিস্তানে আমরা দেখব যে সেনাবাহিনী কিন্তু মূল শক্তি, ঠিক আছে, সেনাবাহিনীর কথাই হয়। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে যায়নি, কিন্তু আমি এই জন্য বারবার বলছি যে সেনাবাহিনী বাংলাদেশে এবং সশস্ত্র বাহিনী বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যখনই কোনো ক্রাইসিস আসছে তারা কিন্তু নিরপেক্ষভাবে দেশ রক্ষার স্বার্থে এগিয়ে আসছেন। তো আমি এই জন্যই বারবার বলছি আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য এই ক্ষেত্রে, এবং আমি আশাবাদী যে তারা এই ভূমিকাটা ভবিষ্যতেও রাখবে। আচ্ছা, মানে যেটা বললাম যে ওনারা সরে গেলে, না না, কারণ বিকজ ইটস এ বিগ ফোর্স, দের আর আর্ম ডিসিপ্লিন ফোর্স, তাদের তো একটা ক্ষমতা আছে, তাই না? তাদের ক্ষমতাটা ব্যবহার না করলেও দের প্রজেক্টিং ফোর্স, এটা মানুষ বুঝে তো। হ্যাঁ, তো এটা এই জন্যই আমি বলছি এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের সশস্ত্র বাহিনী এত দায়িত্বশীলভাবে ভূমিকাগুলো পালন করেছে এবং আমি আশা করব ভবিষ্যতেও একই রকমভাবে পালন করবে। আচ্ছা, 2001 সাল থেকে 5 সালের শাসন দেখেছেন, সেক্ষেত্রে তারেক রহমানের অ্যাক্টিভিটি দেখেছেন, বা 8 সাল থেকে 24 দেখেছেন, সেখানে সজীব ওয়াজেদ জয়কেও তো দেখেছেন তার অ্যাক্টিভিটি, একটু যদি বলতেন। আপনিও তো একজন প্রধানমন্ত্রীর সন্তান, সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই প্রশ্নটা করা, আমি জানি না কি বলেছেন আপনি। জনাব তারেক রহমান, আমার যতদূর জানি আমি, উনি কিন্তু মোটামুটি পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি যখন প্রথম রাজনীতিতে আসি 1997 সালে, আমার রাজনীতিও শুরু হয় গ্রাসরুটস থেকে। আমাকে কিন্তু কেউ প্লেটের মধ্যে সাজিয়ে দেয় নাই কিছু, আমার নমিনেশনের জন্য ফাইট করতে হয়েছে, আওয়ামী লীগের নমিনেশনের জন্য, ঠিক আছে? আপনারা হয়তো জানেন না এটা। আমার ঘরে ঘরে প্রতিটা মানুষের সাথে সংযোগ করতে হয়েছে, ঠিক আছে? তখন আমার এলাকায়
আমার জনসমর্থন যখন একচ্ছত্র হয়ে যায় তখন আমার দল বাধ্য হয় আমাকে নমিনেশন দিতে। আমাকে নমিনেশন দিতে চায়নি, ওকে? শেখ হাসিনা দল, এখন কি বলবো, কিন্তু আমি বলবো আমি ছিনিয়ে এনেছিলাম আমার নমিনেশন 2001 সালের নির্বাচনে। সেই নির্বাচন ইভেন আপনি পাশও করেছেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল এবং আমি ওয়ান অফ দ্য অনলি 58 এমপিজ আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের মাত্র 58 জন পাশ করেছিল, আমি একজন, এবং বিএনপির একজন বড় নেতা সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম, ঠিক আছে? সো 2001 থেকে 2006 সাল, এখন দেখেন আমরা তো সবাই রাজনীতি করি, এখন রাজনীতিতে যেটা হয় এটা অনেক প্রোপাগ্যান্ডাও চলে, তো আমাদেরও প্রোপাগ্যান্ডা চলে প্রতিপক্ষের বিরুদ্ধে, প্রতিপক্ষ প্রোপাগ্যান্ডা করে আমাদের বিরুদ্ধে। তো এখন তারেক রহমানের বিষয়টা যে দুর্নীতির বিষয় বললেন, এখানে কতটুক প্রোপাগ্যান্ডা কতটুক বাস্তব, এটা যতক্ষণ পর্যন্ত সঠিক তদন্ত না হবে এটা তো কেউ বলতে পারে না, তাই না? এখন কতটুক শোনা কথা কতটুক বাস্তব, আই ডোন্ট নো। সো আমি ফেয়ার বেসিসে আমি আপনাকে সেই জবাবটা দিতে পারবো না, কিন্তু এটা প্রচলিত ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন জয়ের বিষয় হচ্ছে ও গ্রাসরুটসে কোনো সময় রাজনীতি করেনি এবং ওর আচার আচরণ, ওর বিহেভিয়ার হচ্ছে এগেন খুব দাম্ভিক, এটা আমরা সবাই দেখেছি এবং আমি ওকে কাছে থেকে দেখেছি, আমি সেটা অবজারভেশন আমার। সো বিগত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নানা রকম প্রকল্প প্রজেক্ট থেকে এখানে দুর্নীতি হয়েছে, এই কথাগুলো এসেছে। এখন এটা কতটুক সঠিক বা কতটুক রেলেভেন্সি আছে সেটাও কিন্তু তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে, রাইট? কারণ এভিডেন্স ছাড়া কথা বলে তো লাভ নেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশ থেকে প্রায় কত $15 বিলিয়ন পাচার হয়েছে। তো পাচারগুলো কে করেছে? সো আমি যেহেতু কাছ থেকে দেখেছি কিছু বিষয় আশয়, আমার পর্যবেক্ষণ হচ্ছে এখানে কয়েকজন বড় ব্যবসায়ীকে ব্যবহার করা হয়েছে, বড় বড় প্রজেক্টের কমিশন নেওয়া হয়েছে এবং কমিশনগুলো গিয়েছে একদম উচ্চ পর্যায়ে। সো এই উচ্চ পর্যায়ে এখন কারা কারা আছে এটা তদন্ত করে বের করার দায়িত্ব হচ্ছে এই সরকারের, পরবর্তী সরকারের। আচ্ছা, তো এদিক থেকে মানে আপনার ভিন্নতাটা, মানে তারাও তো ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে আর আপনি ক্ষমতা ছেড়ে দিছেন, একটা দৃশ্যমান ভিন্নতা আমরা দেখছি, যেটা বাংলাদেশে এখন আমরা দেখি না যে স্বেচ্ছায় কেউ বলছে যে আমি লজ্জিত আমার কর্মকাণ্ডের জন্য আমি পদত্যাগ করলাম, এরকম দৃষ্টান্ত তো অনলি 1% সোহেল তাজ দেখিয়েছে। হ্যাঁ, আমি বলেছি যে আমি জনগণের প্রতি যেই ওয়াদা দিয়ে কাজ করতে এসেছি, এই চেয়ারটাতে বসেছি, আমি যেদিন দেখেছি এই চেয়ারে এই কাজটা আমি সঠিকভাবে করতে পারছি না, সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। যে মুকুট পরে বসে থাকার আমার কোনো অধিকার নাই যদি আমি সঠিকভাবে এই চেয়ারের দায়িত্বগুলো পালন না করতে পারি।